বাংলা তথা ভারতীয় রাজনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি। একটানা 23 বছর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাঙালির বহু আশার আলো এবং আক্ষেপের অন্ধকারও বটে, কারণ ঐতিহাসিক ভুল ফসকে গিয়েছিল বাঙালির প্রধানমন্ত্রী হওয়া। বলা বাহুল্য তিনি জ্যোতি বসু। এবার বড়োপাধ্যায় জীবন্ত হয়ে উঠবেন তিনি। জ্যোতি বসুর আবেগে শান দিতে এবার তাকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। হ্যাঁ, এমনটাই খবর সিপিএম সূত্রে। কাকে দেখা যাবে জ্যোতি বসুর চরিত্রে? দলীয় সূত্রে খবর, পরিকল্পনা চলছিল অনেক দিন ধরেই, এবার তা বাস্তবায়ন হতে চলেছে। সম্পূর্ণ সিপিএমের পার্টির ফান্ডে তৈরি হতে চলেছে জ্যোতি বসুর বায়োপিক। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে। তাহলে কি তিনি নন্দিত ও নিন্দিত রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবেন? না, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে আগামী বছরের শুরু থেকে আরম্ভ হবে ছবির প্রি প্রোডাকশনের কাজ। জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এবং বায়োপিকের তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে সিপিএমের তরফে। ভারতীয় রাজনীতির এই অনন্য চরিত্রের বহু জানা ও অজানা তথ্য তুলে ধরা হবে জীবনীমূলক ছবিটিতে। ইতিমধ্যে কলকাতা ও মুম্বাইয়ের একাধিক পরিচালকদের সঙ্গে কথা হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্বে। এই বিষয়ে বর্ষিয়ান সিপিএম নেতা রবীন দেব জানিয়েছেন, জ্যোতিবাবু এমন অনেক কাজ করে গিয়েছেন যা অনেকেরই অজানা। এবার সেগুলি তুলে ধরা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বায়োপিকে। বাংলা ভাষার পাশাপাশি চাহিদা অনুযায়ী অন্য ভাষাতেও মুক্তি পাবে এই বায়োপিক। তৃণমূলের মুখপাত্র দলীয় রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছে, ওদের কোনো মুখ নেই, কোনো নেতৃত্ব নেই, নতুনরা তো নিজেদের পাড়াতেও জিততে পারে না, ফলে জ্যোতিবাবুকে ভরসা করতে হচ্ছে। তাহলে ওই বিষয়গুলি যেন ভালোভাবে দেখানো হয় সেই ছবির মাধ্যমে। কিভাবে একটা লবি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি, কিভাবে জ্যোতিবাবুর মন্ত্রিসভা থেকে চোরেদের মন্ত্রিসভা বলে বুদ্ধদেব বাবু ইস্তফা দিয়েছিলেন, সেগুলি না দেখালে কিন্তু বায়োপিক সম্পূর্ণ হয় না। জ্যোতি বসুর বায়োপিক তৈরি হলে এই ধারাবাহিকতার নয়া সংযোজন হবে।